মামাদের মাথায় ছাতি নিয়ে দাঁড়িয়ে থাকিস, তাই না? মাকে বলে দিও আমি শক্ত হয়ে গেছে দাদুর ভক্ত হয়ে গেছি। অনেক দূরে গিয়ে গেছো। তোমাকে তিনটা পাহাড় করতে চাও না? আমি তো আগেই বলেছি ওর দাদু এখানটা দারোগা ছিল। কিন্তু অনেকখানি দূরত্ব বসন্ত, তুমি আমার নাতিকে ভোজ খেতে বলছো? এত নিচে নেমেছো তুমি? বসন্ত আমার সঙ্গে আছে দিদি অঞ্জনের মা, আধুনিকা বৌমা। মামাকে নাকি তৈরি বলতো মায়ের সহজে সাহসী হয়ে মামা তোমাদের যা করে তাই বলে অপমান করে। কিন্তু আমার মতো পাগল করে দেয়নি। আমাকে টাকা বলে ডাকবি না, নাহলে চরিত্রহীন করবে, আমার মতো মাথায় মেরে তোকে পাগল করে দেবে। না, আমি পালাই বাবা, আমি পালাই। ওরা আসছে, আমি আর কারোর সঙ্গে কথা বলবো না। আর কাউকে দেখাবো না। আমাকে চরিত্রহীন বলে, আমাকে চরিত্রহীন বলে। না, আমি চরিত্রহীন নয়, না চরিত্রহীন নয় বলছি, না ও বৌদি নয়, ও কার সাথে চার সামনে থাকাতে আমাদের এই সংসারে মায়ার মমতায় চোখে। আগে বড় বাবু, আমি প্রথমে ঝুমুর গান গাইতাম, কিন্তু এখন আমি গাই না। ও দিদিমণি গো, বাবুকে একটু বুঝিয়ে বলো না। বলছি না অর্জুন বাবু। তোমাকে আর কষ্ট করে কিছু বলতে হবে না। আর কিছুক্ষণের মধ্যে আমার মা এখানে এসে করবেন। কিন্তু আমাদের মালিক একটা কথা, তাহলে আজকের এই শুভ দিনে তোমার বাবার আসল মালিক আসবেন না? আসল মালিক? হ্যাঁ গো দিদিমণি, আরে বাবু তো কোথায় বলে আসল মালিকের কাছে যাব, তাই বলছিল নাকি বড়? ভুল হয়ে গেছে গো, ভুল হয়ে গেছে। তোমরা কথা বলো, আমি চললাম। তোর ভালো লাগে না? এই ঝুমকা মেয়েটা না খুব ভালো জানে। তোমার থেকেও? অর্জুন, তোমাকে দেখার পর থেকে না আমার খুব ভালো লেগেছে। আমারও। কিন্তু
বলুন বলুন বলে ফেলুন বড় বাবু, একদম লজ্জা করবেন না, আমার বিয়ে হয়ে গেছে। ধুর, 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 ভাল লাগে না। Shut up! ঠিক আছে দিদিমণি, ঠিক আছে। এবার যান। হ্যাঁ, আমার ভালোবাসার আকাশের প্রথম চাঁদ। হ্যাঁ, চাঁদ নয়, চাঁদ নয়, দুঃখতর ক্ষণ। আরে তাড়াতাড়ি সেরে নি। প্রথম তারা, দূর দূর, এইসব দিকে না ঘর চলে যাচ্ছে, ভাল লাগে না। করে চবর বাবু তারপর আমার এই সোনার সংসার, তুই আমি বাবা সবাই সবাই একটু 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 করে নীল হয়ে যাবো, নীল হয়ে যাবো, নীল হয়ে যাবো, নীল হয়ে যাবো। দাদু, তুমি বলতে পারো কেন 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 কথা কেঁদো না দাদু, কেঁদো না। মায়ের সমস্ত অপরাধের শাস্তি তুমি আমাকে দাও, আমি মাথা পেতে নেব। তাহলে আমরা তো দাদু ভাইয়ের জন্য একটা পরম সুন্দরী নাচ বলে দিতে। কেন পারবি না রে শালা? কি করে পারবো দাদু? আজকালকার মেয়েরা যে ছেলেদের থেকে বেশি মোটা। তুই কটা মেয়ে দেখেছি রে পচকে চোরা? দেখেছি অনেক কথা, পছন্দ হচ্ছে একটা। সেই তোর কলেজের বান্ধবী সুচরিতা? হ্যাঁ হ্যাঁ, সে এখন আইবি অফিসার। ও বাবা, দুজনেই তাহলে এক লাইনে আছিস। তা ছুরিটাকে একদিন বাড়ি দিয়ে আয় না, দেখি সে কত বড় রূপবতী আমার নাতির মন কেড়ে নিয়েছে। ধরেছে আজকে না তা আমার নাম সিপাহী আমি একটু একটু করে দেখলাম তুমি ওই স্টেশন থেকে যাচ্ছি, টাকা কি ধরতে দেখলে? আপনারা ধরেছে টিকটিকি। আচ্ছা, ভুল হয়ে গেছে, টিকটিকি ধরেছে আসলা। তুমি কি পাগল? কি না, তুমি কি সেভাবে কথা বলতে পারো না? তোমার আমি সামনে রেখো আছে। ওই মেয়েটাকে তাড়া করে ভদ্রলোকের মেয়ের মতো দেখতে সুন্দরী রেল স্টেশনে ছুটছে ছুটছি এমন সময় এমন সময় ছোটবাবু জিপ চালিয়ে আসছিলেন। হঠাৎ তারপর তুমি মেয়েটাকে জীবন তুলে থানায় নিয়ে গেলে, তাই তো? আগে হ্যাঁ স্যার। মেয়েটা গেল কোথায় মানে? আমি মেয়েটাকে থানায় তুলে নিয়ে আসি। মেয়েটাকে তো সঙ্গে নিয়ে আসছিলাম স্যার, সঙ্গে নিয়ে আসছিলি তো গেল কোথায় ভালো করে খুঁজে দেখ। এই স্যার, পকেটে কি রে? মানি ব্যাগ স্যার, মানি ব্যাগ মেয়েদের পকেটে চলে গেছে স্যার। পলায় যায়নি, আমি তো তোমাদের পিছনে দাঁড়ায় আছি তোমার মানি ব্যাগটা নিয়ে। আমি আমি ঝুমকোদারে লেগে আছি বাবু, আমার নাম ঝুমকোলতা। তোমার এই মানি ব্যাগটা আমি চুরাইয়া নিই নাই, ওখানে পড়িয়া গিয়েছিল, আমি উঠাইয়া নিয়েছি। এই নাও তোমার। বাবা, নিজের মাল নিজের কাছে ফেরত পেয়েছি, এবার তুই একটু সাবধানে
আমি ওই পাশের ভিতরে লেখাটা ভুলে গিয়েছিলাম। ও কথা ছেড়ে দাও বাবু, ও কথা ছেড়ে দাও। খোকা বাবু, খোকা বাবু, তোমার মায়ের হয়ে গো, তোমার মায়ের হয়ে গেছে, মাকে সবাই ভয় করে। আর একটা লোককে আমার ভীষণ ভয় করে। একটু আগে তোমার মায়ের সঙ্গে যার সম্পর্কে তুমি গল্প করছিলে, ওকে ওকে তুমি এই বাড়িতে আসতে দিও না, এই বাড়িতে আসতে দিও না। হ্যাঁ তো হ্যাঁ, না না আসতে দিও না, আসতে দিও না গো, আসতে দিও না। ওই শয়তানের কোনো সম্পর্কটাকে তুমি এই বাড়িতে আসতে দিও না। না না আমি চিনবো কি করে? হ্যাঁ ওই যে জানো জানো কোথা পাবো, ওই পাড়ার ঝিয়েগুলো না একসঙ্গে বসে যখন ওই দুর্গাতলায় বসে থাকি, তখন সব নানা কথা আলোচনা হয় তো, তাই ওদের মুখ থেকে আমি শুনে নিই। হ্যাঁ গো, সেই সেই বেশিটা তুমি তুমি আমার ছামুতি একটা দাঁড়া। কি করবো বাবু, পেটের চাইতে বড় তাই এটাই সেটাই, ভগবান যখন যেখানে জোটাই। মেয়ে নেই গো, একটা মাত্র ছেলে ছিল। গেল কোথায়? ভগবানের কলম কাটায় কোথায় জানি। হারিয়ে গেছে। হ্যাঁ গো হ্যাঁ, হারিয়ে গেছে। তাই তো আমি তাকে খুঁজে বেড়াই গো। আর অনেক দুঃখে আমি চক্রবর্তী নয়, কথায় কথা মধুসূদন চক্রবর্তী বলে ও আসল মালিকের কাছে যাচ্ছে। আর পারছি না অঞ্জন, বিশ্বাস করো খেতে খেতে একদম একদম হিমশিম খেয়ে গেছি।
সে কথা হলো সমস্ত পরিকল্পনা একেবারে বঞ্চাল হয়ে যাবে, বুঝতে পেরেছ? আবার সে আসন মন্দির রাখলে, আরে বাবা এদেরকে আমরা যতটা বোকা ভেবেছিলাম এরা ততটা বোকা নয়। দেখলে না মেয়েটা কেমন কেমন ফাঁকি দিয়ে এখান থেকে পালিয়ে গেল। খুব তাড়াতাড়ি প্রদীপ পবন চক্রবর্তীর অত্যাচারের পিঠ দেওয়ালে ঠিকে যাবে। বেলা হয়ে গেছে, এখনো তোমার বাবা মা এলো না কেন বলো তো অঞ্জন? আগে আমরা তো ভাবছিলাম তোমরা মানে আমি আর বড় বাবু নাকি? বড় বাবু এই ঝুমকা তুই এখানে কেন? আরে আমি কি এখানে থাকতে চেয়েছি নাকি? বড় বাবু বললো তো। আমি তো বলেছিলাম তাই ওখানে আছে।
बन के तेरा साया मैं तुझको थाम लूं, उठ के रब से मैं तेरा नाम लूं। बन के तेरा साया मैं तुझको थाम लूं, उठ के रब से मैं तेरा नाम लूं। तेरी उंगली पकड़ के चला मोटा के आंचल में पला, माँ ओ मेरी माँ मैं तेरा लाडला, माँ ओ मेरी माँ मैं तेरा लाडला। আমি গান গাইব বাবা কাকা মামা সবাই আছে, আর একটা ঘরও খালি করেছে। আজ থেকে তুমি এই বাড়িতে থাকবে। এই ঘরের ছুরি আমি মাথায় তুলে নিলাম। করছি বুড়িমা, এক জনমদুখিনী মায়ের জীবন যন্ত্রণার বোঝা বিখ্যাত টেখ্যাত ওই লোকগুলো বলে ব্যবসা বলতে ওই একটু এত সামান্য সামান্য ব্যবসা করে এত বড় গণ্যমান্য হওয়া কিন্তু সহজ। মিস্টার প্রদীপ কুমার চক্রবর্তী, মা তারা তুই আমাদের দারোগাকে একটু ইংরেজিতে বুঝিয়ে দে না। ওকে স্যার, আই সে মাই ফাদার। নো 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 ম্যাডাম নো। আমি বাঙালি, মানে বাংলায় বলুন। বাংলা বুঝতে আমার কোনো অসুবিধা হবে না। চলুন বড়বাবু। কোথায়? আগে এই
সঙ্গে অনেক কথা আছে। কথা তো স্যার আপনার সাথে আমারও আছে। বলুন। এই অঞ্চলে সমাজ বিরোধীদের কি দৌড়াতো, সীমার উপরে উঠে গেছে স্যার। তাই নাকি? হ্যাঁ বাবু, একটা ভয়ঙ্কর দুশ্চক্র এই এলাকার সমাজ বিরোধীরা। আপনি এসেছেন, খুব ভালোই হয়েছে। দেখুন সালাদের একটু টাইট করে দিতে পারেন কিনা। আচ্ছা, আপনি এই সন্ধ্যাবেলায় এই ভাঙা মন্দিরের সামনে দাঁড়িয়ে কি করছিলেন? আমার বাবা চিন্তা করছিলেন, ভাবছিলেন এই ভাঙা মন্দিরটা কিভাবে সংস্কার করা যায়। আচ্ছা, তাহলে আপনার বাবা দাদা কি খুব ধার্মিক লোক? পরেননি স্যার, বাসের ভেতর বড় বড় করে লেখা, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। अरे पगला कहेगा। अरे बाबू तू बोल धमाके जाने इतना नहीं ले लिया। আগে তো সিগারেট না ফেরা। हाँ? क्या बोली? सिगरेट पीबो? हाँ? क्या नहीं सिगरेट पीबो? अरे दुकान ही किया सिगरेट का मके मंगना मांग भी दिए थे, पैसा लेना। জি 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 জি, ঝুমুর দলের মেয়ে তো। अरे बाबूजी सुन ना, सिर्फ चुमुरदानी लड़की ना सिगरेट खाए ना। अरे कत कत बड़ घरे लड़की আছে ঠিক এই স্বভাবে সিগারেট থাকে ধোয়া ওড়ায়। আপনি এই অন্তত মেয়ে বাঁচাও সহ্য করছেন? আপনি কি কথা বলেননি বাবু? এই ঝুমুর দলের সব মেয়েটাকে দুই পিনা করে ভেতরে চালান করতেন, আর ওকে বুঝিয়েছে পুলিশ সঙ্গে চিল্লামি করলে যে তাদের রেহাই পায় না। হ্যাঁ, আপনাদের কথাটা এই বড় বড় কথা আমি তখন ভেতরে চালানি করতাম, বুঝে নিতে কতটা জলে কতটা মুসুরি ভিজে। বাবা তুমি কেন বলো ভুলভাল, আমি জানি কত ধানে কত চাল। তোমার হালচাল তো ভালো লাগছে না মেয়ে। পুলিশের সামনে সিগারেট খাচ্ছ, আবার বড় বড় কথা বলছো। हाँ बोलो बाबू। नमस्ते नमस्ते बड़े बाबू नमस्ते। এই অঞ্জন, এই অসভ্য মেয়েটার দিকে কি তাকিয়ে দেখছিস তুই? আরে তুই কি কিছু ভাবছিস? হ্যাঁ, ভাবছি, ভাবছি। हाँ हाँ की भागছেন बाबू, बोले बोले की भागছেন। ভাবছি ঢুঙ্কর
প্রথমবারের জন্য তোমার বাড়ি আসছে, তাই খুব সাবধান। আমাদের বাড়িতে একটু আশ্রয় দিতে হবে দাদু। বয়স্ক বৃদ্ধা ছেলে মেয়ে কেউ নেই, তাকে দেখার পর থেকে আমার খুব কষ্ট হলো। তাই ঘর বাড়ি কিচ্ছু নেই। তাই দাদু তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা আমার ঘরে থাকতে দেবো। কিন্তু মেয়েটাকে তো আমাদের একটা দেখতে হবে। দেখি তুমি আমার দাদুদেরকে একটু মুখখানা দেখাও। তুমি আমার দাদুদেরকে মুখটা দেখাও। কতক্ষণ আমি আমার মাকে খবরটা দিয়ে আসি। মা, ও মা, শুনছ? এসো মা, এসো এসো আমার কাছে বসো। দেখতে আলো ভালো ছিল, কলেজ লেখাপড়া করে তো তাই পড়াশোনার চাপে। বিয়ে নয় গো, বিয়ে নয়, বলো মাসিমা। মা একটু চুপ করো। দাদু তোমরা মেয়ে চুপ করে আসো, একটু জিজ্ঞাসা করো। আমরা হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করো। কথা বলো না, কথা বলো। দাদা জিজ্ঞাসা কলার আছে, সব জিজ্ঞাসা বলো, দিদি ঝটপট উত্তর দিয়ে দেবে। সে তো দেবী, তারা যে আমার মতনই, আমি বিয়ের আগে না এরকম সালোয়ার কামিজ পরতাম, ঠিক আমার মতনই হয়েছে।
মা তুমি চুপ করো না, তাদেরকে জিজ্ঞাসা করতে দাও। দাদু তোমার জিজ্ঞাসা করো না, জিজ্ঞাসা করো। কি আর জিজ্ঞাসা করবে? দিদি আমার পালে না এমন কোনো কাজই নেই। আমার দিদি নাচতে পারে, গাইতে পারে, কত রকমের সেলাইও করতে পারি। আর বুঝি খুব ভালো মেয়ে। তবে কতদিন থেকে সেলাইয়ের কাজ করছো মা? হ্যাঁ দুটো রাঁধতে পারো আর কলাই ডালের বড়ি দিয়ে আলু পোস্ত। ওই সময় মানুষ খায় না। শুনুন আমি কি কি বানাতে পারি শুনুন। সব গুছিয়ে বলবি, হ্যাঁ সব গুছিয়ে বলবি। আমি কেক বানাতে পারি, আমি চাউমিন বানাতে পারি, আমি পাস্তা বানাতে পারি, আমি এগ রোল বানাতে পারি, আমি ফিশ ফ্রাই বানাতে পারি। ঠিক আছে দিদি। কি হবে খোকা বাবু? পছন্দ? এই দেখো দুটো শাড়ি এনেছি, একটা তোমার জন্য আর একটা আমার মায়ের জন্য। বাহ কি সুন্দর শাড়ি, কিন্তু আমার জন্য এত দামি শাড়ি আনতে গেলে কেন গো খোকা বাবু? তোমার আর মায়ের দাম দিয়ে একই, তাই ছি 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 ছি, তা কি করে হয় গো খোকা বাবু, তা কি করে হয়? তিনি হচ্ছেন তোমার মা আর আমি হচ্ছি এই বাড়ির ছি। ছি আর মা আজ তুমি দেখলে লোকে বলবে কি গো খোকা বাবু? এই শোনো, তোমাকে একটা পরিষ্কার কথা বলে দিই, ওই ময়না মাসিকে তুমি যাবে বেছো, ওই ময়না মাসি কিন্তু সেরকম নয়। কেন কেন? আরে ও আমাদের ব্যাপারে সব কিছু জেনে গেছে, তা তুমি জানো? কোথায় যাবো? সেখানে হ্যাঁ? এরপরে কি হবে তাই ভগবানই জানে। আর সেই ভগবানকে সাক্ষী রেখে তোমার হাতে হাত রেখে আমি কি বলবো জানো? বলবো সাগরের ঢেউ বলে তীর পেয়েছি, আকাশের পাখি বলে নীল পেয়েছি, মন বলে আমি সুখী হয়েছি, আমি সুখী হয়েছি। আপনি না তোমরা বাক্যগুলো বলুন। বলছি আসল কথা কি জানেন মিস্টার ভট্টাচার্য আর মিসেস ভট্টাচার্য, এই আপনার ছেলে অঞ্জনের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চায়। না হ্যাঁ বাবা, আমি মা দাদু সবাই মিলে আমরা আগামী রবিবারে আমরা দেখতে যাব, কি বলিস অঞ্জন? আর আসুন আসুন মধুকান্ত বাবু, আপনার সঙ্গে আমার ভিতরে প্রাইভেট কথা আছে। অর্জুন তুই কি ভুল করছিস না ইচ্ছে করে করছিস? আমি কিছুই বুঝতে পারছি না। করছি, ঠিক এই মুহূর্তে বলা যাবে না বাবা। বাবা আমি তোমার ছেলে হয়ে দাদু ঠাকুমার নাতি হয়ে ভুল কাজ করবো এ কথা তুমি স্বপ্নেও ভেবো না, স্বপ্নেও ভেবো না। আরে ছোট্ট না, একই বলে মায়ের চেয়ে মাসিক দরদ বেশি। তবু যদি সত্যিকারের মাসি হতিস তাও বলা যেত, হয়েছে তো ঠিক। এই, ওঠ, ওঠ বলছি, ওঠ, চলে আয় তুই আমার কাছে।
আমার লেখা হয়ে গেছে, শুনবে? পড়বো? হ্যাঁ পড়ো। এইবার আমি গলায় দড়ি দিয়ে বলবো, দড়ি। হ্যাঁ ময়না, তুমি জানো না এইভাবে তুমি উল্টো পাল্টা কাজ করলে তোমার দিদিমণির মহাভারত অশুদ্ধ হয়ে যায়। মার সঙ্গে দ্বন্দ্ব করে কি লাভ? তাহলে শোন অঞ্জন, তুই যদি কোনোদিন ওই ছিলের করা মাথা দিয়ে শোষ, ছি 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 ছি, কারিগরি ময়লা, কারিগরি কাপড়ের নোংরা, তুই তার করে মাথা দিয়ে শুবি, আর কখনো তুই ওর করে মাথা দিয়ে শুবি না বলে দিচ্ছি। আর শোনো না, তার থেকে বেশি নোংরা তোমার মন। অঞ্জন! অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পাওয়া যাবে এই হিরোইন নামক যন্ত্রটা তোমার কতটা ছোট। আর কে আমাদের পর? এই শুধু আমার কিছু আগে যন্ত্রের সাথে আছে বলেছি। আমি জল এনেছি খোকা। বলে এই মায়ের চেয়ে ওই ছিটা তোর কাছে বড় হলো, তাই না? আপনি চুপ করুন, আপনি একদম চুপ করে থাকবেন। আমার ছেলে ভুল করে আমি তাকে শাসন করব, কিন্তু আপনারা তাকে আজকাল দিয়ে মাথায় তুলেছেন। যান, আপনি আপনার কাজে যান। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। তোমার যত খুশি তোমার ছেলেকে শাসন করো। মা, খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না। মায়ের চেয়ে তোর কাছে ওই ছিটা বড় হয়েছে, তাই না? আদর্শ দাদুর নাতি, আদর্শ পুলিশ অফিসার, তার নাতনি। তুই ওই ছিটকে কাছ থেকে মা বলে ডাকবি। তাই ডাকবে না। কি বললেন? দাদা দিদিমণি না, ওই বাবা ঠাকুরের কথায় আপনি কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। শুনুন, আমার মনে হয় এর মধ্যে কি এরকম শাড়ি পরেছে কেন? শাড়ি বললে পুরি পুরি লাগে। একটা গান শোনাও দেখি। গান? তার মানে কি বলছেন আপনারা? নাতির বিয়ে দেব না, দেব না, দেব না। না দিলে কি হবে? আমি আমার ছেলেকে বিয়ে দেবো। কি অঞ্জন, তোমার কি পছন্দ নয় বাবা? না মা, আমার দাদুকে যে পছন্দ হয়নি, তাই আমারও পছন্দ নয়। অঞ্জন! ভারী সুন্দর তো, কিন্তু লোকে তো
অন্য কথা বলে। তোমাদের কথা বাদ দিন তো স্যার, চলুন আমাদের বাড়িতে চা খেতে খেতে বাবার জীবন কাহিনী শুনবেন, চলুন। আর সবশেষে শুনবেন আমার গান, চলুন প্লিজ চলুন। ওখানে আমি মিস্টার প্রদীপ চক্রবর্তীর বাচ্চা মেয়ের হাতে একটু নাচ চোখ ধরে আমার নাম আছে ঝুমকা। এই ঝুমকা তুলে রেখে না, তুমি এই ঝুমুর বলে ঝুমকার মুখে একটা গানে শোনো। হাসি লেগে যেত দাদা, হাসি লেগে আমাদের ঝুমুর দলের আসর বসবে, আমাদের আসরে নাচ গান হবে, তুমি ঠিক সময় পৌঁছেছো ওয়াচ করার জন্য, ঠিক আছে? এখন চল চল এখান থেকে চল। আবার তোমার সাথে দেখা হবে সেই ঝুমুর দলের আসরে।